প্রিয় দর্শক, আপনার ঘরে যদি বিপদ থাকে, একটার পর একটা বিপদ লেগেই আছে। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েন, এতটা অভাবী হয়ে পড়েছেন যে আপনি আপনার প্রয়োজনটুকু পূরণ করতে পারছেন না। পরিশ্রম করছেন, খুব পরিশ্রম করছেন, কিন্তু আপনি আপনার জিন্দেগিতে উন্নতি দেখতে পারছেন না। কোনো উন্নতি নেই। না আপনার কারোবারে উন্নতি, না ব্যবসাতে উন্নতি, না আপনার চাষে উন্নতি। আপনি যে রোজগার করেন সেই রোজগারে কোনো বরকত নেই, কোনো উন্নতি নেই। আপনি একদম মায়ুস হয়ে গেছেন, নৈরাশ হয়ে গেছেন। দুনিয়া যেন আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত হতে আপনি যেন পরিপূর্ণরূপে বঞ্চিত হয়ে গেছেন। কঠিনভাবে আপনি পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, আজকে রাতে বিছানায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নাম আপনি ১০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ারফুল মহাশক্তিশালী পবিত্র দুটি নাম আপনি যদি ১০০ বার পাঠ করেন বিছানায় বসে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার ঘর হতে সর্বপ্রকারের সব ধরনের বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার আয়ে এত উন্নতি দান করবেন, এত উন্নতি দান করবেন ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকির অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের এই দুটি পবিত্র নামের জিকির আপনি যদি করেন ইনশাআল্লাহ, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার ওপর সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক আপনার ওপরে রাজি থাকবেন। জাহান্নামের আগুন হতে, আযাব হতে, গজব হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। পুল সিরাতের রাস্তা আপনি দ্রুত গতিতে বিজলির মতো আপনি পার হতে পারবেন। মিজানের পাল্লায় যখন আপনার আমল ওজন করা হবে, নেকির পাল্লাকে আল্লাহ পাক ঝুঁকিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনার ওপর ওয়াজিব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ওসিলাতে সসম্মানে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ পাকের জিকির করে দাঁড়ানো অবস্থায় এবং বিছানায় বসে বসে অথবা বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশংসা করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর সে চিন্তা ফিকির করে জমিন এবং আসমানের সৃষ্টি সম্পর্কে। জমিন নিয়ে, আসমান নিয়ে সে ফিকির করে, চিন্তা করে, এবং সে চিন্তা করতে করতে এক সময় বলে, রব্বানা, হে আমার প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, তুমি এগুলোকে অনর্থক সৃষ্টি করনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তোমার জিকির করছি। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন হতে নাজাত দান করো। বলুন সুবহানাল্লাহ। তো জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশংসা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কিছু বান্দা আছে, প্রিয় বান্দা আছে, যারা দাঁড়ানো অবস্থায় এবং বসে বসে অথবা শুয়ে শুয়ে তারা আমার জিকির করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা।
আল্লাহ পাক বলছেন যে আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে। সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর পবিত্র নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো, তোমরা আমার জিকির করো, তোমরা আমার কাছে কামনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কামনা, তোমাদের ফরিয়াদকে আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নাম আপনি যদি ১০০ বার পাঠ করেন এবং ১০০ বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুহাত প্রসারিত করে যদি আপনি দোয়া চান, আল্লাহর কাছে আপনি যদি কিছু চান, তো আল্লাহ পাক আপনার সেই চাওয়াটা কবুল করে নেবেন। অর্থাৎ আল্লাহ পাক সেটা আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসীম ভান্ডারের মালিক তিনি ওয়াদা করেছেন, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি সেটাই তাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন এই পবিত্র নামের জিকির দুটি করব, তখন আমরা কিভাবে করব? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন যখন তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহ পাকের যখন জিকির করবে, তখন বিনম্রভাবে এবং ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, খালেস নিয়তে, ইখলাসের সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা, ভরসা, তাওয়াক্কুল রেখে তোমরা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাককে ডাকবে। আল্লাহ পাক এইভাবে করে তেনার জিকির করতে বলেছেন। প্রিয় দর্শক, অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল হাইয়ুল লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন হুয়াল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তন্দ্রা নিদ্রা এই সমস্ত বিষয় হতে তিনি মুক্ত। তিনি সদা সর্বদা জাগ্রত, চিরঞ্জীব। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ হার পেরেশানি, হার মুসিবত হতে একমাত্র রক্ষাকারী, উদ্ধারকারী তিনি। অভাব অনটন হতে মুক্তিদাতা তিনি। সব প্রয়োজন পূরণকারী একমাত্র তিনি। তিনি ছাড়া কেহই নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদউহু, তাকে তোমরা ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, খালেস নিয়তে, একাগ্রতার সহিত মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রেখে তোমরা জিকির করো, তোমরা আল্লাহকে ডাকো। অবশ্যই আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেবেন, তৎক্ষণাৎ সাড়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনার ফজলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি, অতি দ্রুত আল্লাহ পাক আপনার জিন্দগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে, গুরবতকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। এই ক্ষমতা আল্লাহ পাক রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের একবার ফজল হয়ে গেলে, রাহম হয়ে গেলে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি আপনার উন্নয়নকে, আপনার উন্নতিকে রুখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের নুসরত, সাহায্য, রহমত আপনার সঙ্গী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যখন আল্লাহ পাকের এই পবিত্র দুটি নামের জিকির করব, অত্যন্ত বিনয়ের সঙ্গে, বিনম্র হয়ে এবং ইয়াকিন, বিশ্বাস নিয়ে, আল্লাহ পাকের উপরে ভরসা, তাওয়াক্কুল, আস্থা রেখে আমরা আল্লাহ পাকের এই দুটি পবিত্র নামের জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন এই মূল্যবান জিকিরটি শুরু করব, তার পূর্বে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন, সেই দরুদ শরীফটি হচ্ছে, আপনি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান এবং এতটাই উপকারী, বিশ্বনবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যদি এই দরুদ শরীফটি পাঠ করে,
তো তার জিন্দেগিতে কখনো কোনোদিন অবনতি আসবে না, তার রিজিকে কখনো তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না। সে মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের পেরেশানি হতে সে মাহফুজ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ পাক তার রোজগারে, তার কারোবারে অফুরন্ত বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি পবিত্র নামের জিকির করার পূর্বে এই মূল্যবান দরুদ শরীফটি আমরা একবার অবশ্যই পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের সেই পবিত্র নামের জিকির করব, আর সেটা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, যার অর্থ হচ্ছে হে রিজিক দাতা। প্রিয় দর্শক, রিজিক দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা সকলেই জানি এবং এর ওপর আমাদের বিশ্বাস। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তিনি বেহিসাব অপরিমিত রিজিক দান করে দেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি ধীর স্থিরভাবে, বিনম্র হয়ে এবং ইখলাসের সহিত আপনি ১০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ১০০ বার হয়ে গেলে আপনি এবার পাঠ করবেন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। প্রিয় দর্শক, বিছানায় বসে বসে আপনি আল্লাহ পাকের এই দুটি পবিত্র নাম, মহাশক্তিশালী এই দুটি পবিত্র নামের জিকির ১০০ বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সে ইয়াকিন, বিশ্বাস নিয়ে পড়ুন। ইনশাআল্লাহ জিন্দগি বদলে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আর আপনাকে টেনশন করতে হবে না, দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না, পেরেশান হতে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক গায়বী সাহায্য দিয়ে, গায়বী মদদ দিয়ে আপনাকে জিরো থেকে উঁচুতে তুলে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মনে রাখবেন এই জিকিরটি আমরা করব ইনশাআল্লাহ বিছানায় বসে বসে, যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আমরা করব ইনশাআল্লাহ। আর ৫ ওয়াক্ত নামাজ আমরা পাবন্দির সহিত কায়েম করব ইনশাআল্লাহ। আমরা যেখানেই থাকি না কেন, যখনই ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, আমরা নামাজ আদায় করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে, প্যার করে, মহব্বত করে এই নামাজের মতন বড় মূল্যবান ইবাদতটা এই উম্মতকে দান করেছেন। সুতরাং নামাজ থেকে আমরা দূরে থাকব না। আমাদের জিন্দগিতে যেন ৫ ওয়াক্ত নামাজ থাকে। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আপনার উন্নতিকে রুখতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজলে অবশ্যই আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দুটি জিকির আল্লাহ পাকের পবিত্র নামের অবশ্যই আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হার পেরেশানি হতে মুক্তি দান করেন। আপনাদের কারোবারে, আপনাদের রোজগারে, ব্যবসায় আল্লাহ পাক যেন প্রচুর উন্নতি দান করে দেন। এত উন্নতি দেন, এত উন্নতি দেন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেন। ইহকাল এবং পরকালে আল্লাহ পাক আমাদের সকলকে যেন নাজাত দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, এই পর্যন্তই। সকলেই কমেন্ট বক্সে আমিন লিখবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম অবশ্যই নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।